সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করা যায় সেটা আমরা শিখব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমি কিছু নিয়ম লিখে রাখছি, তিনটা নিয়ম লিখে রাখছি। প্রথমত হচ্ছে অক্সিলারি ভার্ব বসাইতে হবে, মানে কোন একটা সেন্টেন্স সেটা যদি ইন্টারোগেটিভে থাকে ওইটাকে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করার জন্য প্রথমে অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব কোনগুলা আমি কিন্তু একটা আগে লিখে দিছি। জি স্যার। এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এরকম অনেকগুলো লিখে দিছি, 27টা লিখে দিয়েছি। ওগুলা সব অক্সিলারি ভার্ব, ওগুলা থেকে একটা বসাবো, মানে প্রশ্নের ভিতরে যদি থাকে তাহলে সেটা বসাবো, অবশ্যই ওখানে থাকবে, তো সেটা অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো। এরপরে কি বসাবো? অবজেক্ট বসাবো। তারপরে আদার ভার্ব, মানে আরো যদি এক্সট্রা কিছু ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব তো এখানে একটা বসাইছি, আরো যদি অক্সিলারি ভার্ব থাকে অতিরিক্ত তো এটা এখানে বসাবো। এই জন্য ব্রেকের ভিতরে লিখে রাখছি কি, যদি থাকে। যদি না থাকে তাহলে বসাবা কি, তাহলে বসানোর দরকার নাই, থাকলেই বসাবা। তারপরে V3 করবা, বা যেটা মেইন ভার্ব সেটা কি করব আমরা V3 করব। তারপরে বাই বসাবো, তারপরে সাবজেক্ট, তারপর লাস্টে শেষে কি করব, চিহ্নটা বসাবো, প্রশ্নবোধক চিহ্ন। কারণ এটা একটা কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আগে প্রতি প্রশ্নবোধক বসাইছিলাম, কারণ ওগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই প্রশ্নবোধক আছে নাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুল স্টপ ছিল, কিন্তু ইন্টারোগেটিভ ফুল স্টপ থাকবে না, কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এইজন্য আমরা এটা বসাবো। এটা হচ্ছে, এটা কখন আমরা এই নিয়মটা ফলো করব, যখন হু এবং হুম থাকবে না, হু এবং হুম ছাড়া অন্য যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলা ওগুলোকে সলভ করার জন্য আমরা এই নিয়মে সলভ করব, মানে প্যাসিভ করব। আর যদি হু থাকে তাহলে আমরা দুই নাম্বার নিয়ম করব, লিখে রাখছি হু থাকলে কি হবে, প্রথমে বাই হুম বসাবো, হু থাকলে বাই হুম বসাবো। তারপরে অক্সিলিয়ারি ভার্ব, এতে হচ্ছে অক্সিলিয়ারি, ভিতে হচ্ছে ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বসাবো। তারপর সাবজেক্ট বসাবো। তারপর কি, এই যে ও ভি মানে আদার ভার্ব, অন্যান্য যে ভার্বগুলো আছে আদার ভার্ব বসাবো, যদি থাকে, না থাকলে বসাবো না। প্লাস V3 প্লাস কি প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, বাই হু থাকলে এটা বসে। এখন যদি হু না থাকে হোম থাকে, হোম থাকলে কি করব, হু বসাবো প্রথমেই, তারপরে প্লাস বসাবো, মানে হচ্ছে হু এর পরে কি অক্সিলারি ভার্ব বসাবো, এরপরে কি সাবজেক্ট বসাবো, V3 বসাবো, চিহ্ন বসাবো। এই তিনটা নিয়মে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করব, বলো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। প্রথমে যে নিয়ম লিখে রাখছি এটা দিয়ে एग्जांपल করব, এটা एग्जांपल করব। এখন এক নাম্বারটা, হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? ঠিক আছে, এটা কি একটি প্রশ্ন করা হয়েছে না, এটা জি স্যার, প্রশ্ন করা হয়েছে, তো আমরা প্যাসিভ করব। আচ্ছা, এটা কি দেখা যায় শেষ পর্যন্ত? জি স্যার, ভিডিওতে? জি স্যার। আচ্ছা, প্যাসিভ করব। তাহলে দেখো তো এখানে কি দুই হবে, মানে বি নাম্বার হবে না সি নাম্বার হবে না এ নাম্বার হবে? এ নাম্বার হবে, উপরে সাউন্ড হয়। এখানে কি হবে, এ নাম্বার হবে। বি কেন হবে না, কারণ এখানে হু নাই। সি কেন হবে না, এখানে হোম নাই, এক নাম্বার হবে। এক নাম্বার কি, প্রথমে কি বসাতে বলছি আমি, কি বসাতে বলছি, অক্সিলিয়ারি ভার্ব। এখানে কি অক্সিলিয়ারি ভার্ব আছে? স্যার হ্যাভ, হ্যাভ আছে। হেভি বসবে জি স্যার, না, ক্যান্সেল একটা আছে। এখানে হ্যাজ, আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করছি প্রথমে কি বসাইছিলাম, অবজেক্টটা বসাইছি না? জি, প্রথমে কি বসাইছি, অবজেক্ট। ধরো আমি অবজেক্টে বসাইলাম, অবজেক্টে কি রাইস না, রাইস, রাইস বসাইলাম। যেহেতু অবজেক্টটা বসালাম, অবজেক্টের সাথে কি ভার্ব যায়, রাইস, রাইসের সঙ্গে কি যাবে, ইজ যাবে, ইজ যাবে, কিন্তু এখানে ইজ হবে না,
ইজ যেতে পারে কিন্তু এখানে ইজ হবে না, কারণ এটা কোন টেন্স বলো তো? সিঙ্গুলার। হ্যাভ ইউ ইটেন রাইস কোন টেন্স? টেন্স 12 প্রকার, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা, এর ভিতরে কোনটা হবে? হ্যাভ ইউ ইটেন স্যার প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্টে প্রেজেন্ট আছে, হ্যাঁ প্রেজেন্টের কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। না, পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট কেমনে হবে? হ্যাভ হ্যাভ আছে, আবার V3 আছে, স্যার ফিউচার ফিউচারে যাচ্ছে কেন? প্রেজেন্টেই হবে, প্রেজেন্টের ভিতরে 4টা না, 4টার ভিতরে কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কেন পারফেক্ট টেন্স হবে? কারণ V3 আছে। হ্যাভ আছে আবার V3 আছে, V3 থাকলেই পারফেক্ট টেন্স হবে, V3 থাকলে Perfect. পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি আমরা প্যাসিভ করি, কি অক্সিলারি ভার্ব বসাইতে হয়? নিয়ম লিখে দেই নাই? জি স্যার। কি অক্সিলারি ভার্ব দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ করলে অক্সিলারি ভার্ব কি বসাতে হয়? অক্সিলারি ভার্ব কি? হ্যাভ হ্যাজ। এখানে হ্যাভ আছে, এন্ড কি হ্যাভ বসবে না হ্যাজ বসবে? হ্যাজ হ্যাজ বসবে, ক্যান্সার। কারণ হ্যাভ বসে আই এর সঙ্গে আর হচ্ছে প্লুরাল যেগুলা ওগুলার সঙ্গে। রাইস কি প্লুরাল? হ্যাঁ স্যার অনেক না, বাকি একটা খাইতো। ভাত ঠিক আছে, কিন্তু এটাকে সবগুলা মিলে একটাই বোঝায়, এজন্য কি হ্যাজ রাইস হচ্ছে সিঙ্গুলার, তে সিঙ্গুলার সঙ্গে হ্যাভ বসবে, না স্যার। হ্যাভ বসে প্লুরালের সঙ্গে আর আয়ের সঙ্গে। আমি একজন সেটা ঠিক আছে, এটা ব্যতিক্রম নিয়ম, আয়ের সঙ্গে হ্যাভ বসে, এছাড়া যতগুলো প্লুরাল আছে তার সাথে বসে, সিঙ্গুলার সাথে বসে না। যেমন আমি যদি বলি যে মারুফ, সিঙ্গুলার না প্লুরাল? স্যার সিঙ্গুলার। মারুফের সঙ্গে হ্যাভ বসবে না, কি বসবে? হ্যাজ বসবে, কারণ সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ। কথা ক্লিয়ার? তাহলে এখানে হ্যাজ বসাইতে হবে, কিন্তু নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্বটা আগে বসাতে হয়, যার জন্য আমরা স্পেস রাখছি। তাহলে এখানে কি লিখবো বলো? Has. হ্যাজ। হ্যাজ প্লাস রাইস। এন অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ থেকে বসাইতে হয়, বসাইছি, অবজেক্ট বসাইছি, এরপরে কি বসাইতে হবে? হ্যাজ রাইস। আদার ভার্ব। না স্যার আদার কি ভার্ব আছে? না স্যার। দেখো টেন্সের নিয়মে দেখো আছে তো, স্যার অবজেক্ট অবজেক্ট আগে বসাইছো, তারপরে হ্যাভ হ্যাজ, তারপর নাই। স্যার আর তো কোনো ভার্ব নেই এদিকে। আরে এনে কেন তোমার ইয়ে নিয়মে স্যার বিন। বিন আছে, বিন ও স্যার রুল স্যার। শুনছি কি বিন আছে না, তো বিনটা কি আরেকটা ভার্ব না? ওটা কি মেন ভার্ব? না স্যার মেন ভার্ব কিন্তু বিন না, আরেকটা আছে মেন ভার্ব। তাহলে এখানে বিন বসাবো। মেন ভার্ব কি বলো? ইটেন বাই ইউ। এই যে ইটেন হচ্ছে মেন ভার্ব, তাহলে এখানে তো আদার ভার্ব বসাতে হবে, এখানে কি বসাতে হবে? ভিতরি। ভিতরি। ইটেনের ভিতরি কি? ইটেন। এটাই ভিতরি। ইট হচ্ছে V1, ইট এট ইটেন। ইট এট ইটেন, তাহলে এটাই বসাই দেব। কয় দিছে? ইটেন, প্লাস তারপরে কি বলবো বলো? বাই বাই বাই, এখন বাই বসাবো। ইউ। তারপরে কি বলো? ইউ সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি ছিল? এখানে ইউ আছে। ইউ, ইউ বসাবো। ইউ কি চেঞ্জ হয়? না স্যার। ইউ এখানেও যা, পরেও তা, আগেও তা, ইউ সবসময় ইউই হয়। আই সবসময় আই হবে, না স্যার। সাবজেক্টের জায়গায় হলে আই হয়, অবজেক্টের জায়গায় হলে মি হয়, লিখে দিছি না? স্যার সাবজেক্ট। তাহলে এখানে ইউ হবে, অবজেক্ট। ইউ। তারপরে কি? প্রশ্ন বলি। তাহলে হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। আরেকটা एग्जांपल, এটা কোন নিয়মে করবে? প্যাসিভ করতে প্রেজেন্ট। না না, এখানে এটা এটা না, এটা এক নম্বর স্যার। এক নম্বর করবে, এ না স্যার। কারণ কি এটাতে হো নাই, কমন। হো নাই, এক নম্বর করবে। কিন্তু সবার আগে তোমাকে যেটা বলতে হবে এটা কোন টেন্স, কি হবে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে অক্সিলিয়ারি কি বসাতে হয়? পাস্ট ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার। আচ্ছা, তাহলে আমি কি করব? প্যাসিভ করব, প্যাসিভ করব। একটু গ্যাপ রাখলাম, হয় ওয়াজ না হয় ওয়ার, দুটোতে একটা বসাইতে হবে, একটু গ্যাপ রাখলাম। এখন অবজেক্ট কি? অবজেক্ট স্যার ফুটবল। ফুটবল, অবজেক্ট ফুটবল। এখন বলো ফুটবলের সঙ্গে ওয়াজ নাকি ওয়ার বসে? ওয়াজ। ওয়াজ বসে, কারণ ওয়ার বসে প্লুরাল, Plural, ওয়াজ বসে সিঙ্গুলার। ফুটবল কি প্লুরাল? না স্যার।
সিঙ্গুলার, তাহলে এখানে বসবে ওয়াজ। was তাহলে অক্সিলারি ভার্ব বসেছি, অবজেক্টও বসে ফেলছে। আদার ভার্ব কিছু আছে? other verbs are many নাই। তাহলে আদার ভার্ব নাই, তাহলে ভার্ব V3 কি? ভার্ব কোনটা? প্লে। তা প্লে এর V3 কি? playing প্লেট, P L A Y E D, প্লেট। এরপরে কি লিখতে হবে? by বাই। you তারপরে কি? সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে আছে? you sir ইউ, তাহলে ইউ বসবে। তারপরে কি? চিহ্ন। করো, এই পেসিভটা করো।